আচ্ছা, আমাদের শরীর বা বলা ভালো সমস্ত জীবন্ত জিনিস ঠিক কী দিয়ে তৈরি? চলুন আজ সেই আণুবীক্ষণিক শহরের ভেতরে একটা ঘুরে আসা যাক, যেটা আসলে জীবনেরই মূল ভিত্তি। তো প্রশ্নটা হলো, প্রত্যেকটা জীবদেহ আখির কোন সেই ক্ষুদ্র ব্যস্ত শহরটা দিয়ে তৈরি? এই প্রশ্নটাই কিন্তু আমাদের অস্তিত্বের একেবারে মূলে নিয়ে যায়, সেই মৌলিক এককের খোঁজে যা জীবনকে সম্ভব করে তোলে। শহরে ঢোকার আগে চলুন একটু জেনে নিই এই পুরো ব্যাপারটা বিজ্ঞানের কোন শাখার অধীনে পড়ে। আর সেটা হলো জীববিজ্ঞান, মানে জীবনের বিজ্ঞান। জীববিজ্ঞান কিন্তু নিজেই একটা বিশাল জগৎ। মোটা দাগে একে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রাণী নিয়ে গবেষণা, মানে প্রাণীবিজ্ঞান, আর অন্যটা উদ্ভিদ নিয়ে, মানে উদ্ভিদ বিজ্ঞান। আর এই বায়োলজি শব্দটা প্রথম ব্যবহার করেছিলেন ল্যামার্ক আর ট্রেভিরানাস সেই 1802 সালে। ভাবা যায় তখন থেকেই কিন্তু প্রাণী আর উদ্ভিদ জগৎকে জানার একটা নতুন দরজা খুলে গিয়েছে। আচ্ছা, তো এই বিশাল জগৎ থেকে এবার চলুন একটু জুম ইন করি একেবারে জীবনের মূল এককের দিকে, যার নাম হলো কোষ। মজার ব্যাপার হলো, এই যে কোষ বা শহরের কথা আমরা বলছি, এর অস্তিত্ব কিন্তু মানুষ সবসময় জানত না। একেবারে প্রথম ১৬৬৫ সালে রবার্ট হুক একটা মৃত কর্ক গাছের ছালে কোষ দেখতে পান। এর ঠিক পরে লিউয়েন হুক প্রথম জ্যান্ত কোষ যেমন ব্যাকটেরিয়া বা আমাদের রক্তকণিকা দেখতে পান। আর তারও অনেক পরে ১৮৩৮-৩৯ সাল নাগাদ স্লাইডেন আর সোয়ান কোষ তত্ত্বটা দিলেন। মানে ওনারাই বললেন যে আরে, সব জীবন্ত জিনিসই তো আসলে কোষ দিয়ে তৈরি। কোষের সাইজ কিন্তু নানা রকমের হয়, যেমন ধরুন মাইকোপ্লাজমা। এটা এতটাই ছোট যে বিশ্বাস করা কঠিন। একে আবার পিপিএলও বলা হয়। এখন পর্যন্ত যত কোষ আবিষ্কৃত হয়েছে তার মধ্যে এটাই সবচেয়ে ছোট। আর যদি সবচেয়ে বড়টার কথা বলি, তাহলে স্কেলের ঠিক উল্টো দিকে আছে এমন একটা কোষ যা আমরা খালি চোখে তো দেখতেই পাই, হাতেও ধরতে পারি। কোনটা বলুন তো? উট পাখির ডিম। অবিশ্বাস্য, তাই না? এত বড় একটা ডিম, অথচ সেটাও কিন্তু একটাই মাত্র কোষ। এবার আসা যাক দৈর্ঘ্যের কথায়। আমাদের মানব দেহের সবচেয়ে লম্বা কোষ কোনটা জানেন? সেটা হলো স্নায়ুকোষ, মানে নিউরন। তো শহরের বাইরের দিকটা তো দেখা হলো, এবার চলুন এই ব্যস্ত শহরের ভেতরে ঢুকে পড়া যাক আর দেখা করা যাক এর আসল কর্মীদের সাথে, মানে অঙ্গাণুগুলোর সাথে, যারা কিনা পুরো শহরটাকে চালিয়ে রাখে। যে কোনো শহর চলতে গেলে কি লাগে? শক্তি, তাই তো? আমাদের কোষ শহরের সেই শক্তির যোগান দেয় মাইটোকন্ড্রিয়া। একে বলা হয় কোষের পাওয়ার হাউস, কারণ এখানেই এটিপি তৈরি হয়, যা হলো কোষের এনার্জি কারেন্সি বা শক্তির মুদ্রা। পাওয়ার হাউসের পর এবার যাওয়া যাক কারখানায়। রাইবোজোম হলো কোষের সেই প্রোটিন ফ্যাক্টরি। দিন-রাত অক্লান্তভাবে এরা প্রোটিন তৈরি করে চলে, যা কোষের প্রায় সব কাজেই লাগে। আর হ্যাঁ, এটা কিন্তু কোষের সবচেয়ে ছোট অঙ্গাণু। কোষের ভেতরে জিনিসপত্র তৈরি আর এদিক ওদিক নিয়ে যাওয়ার জন্য একটা বিশাল নেটওয়ার্ক আছে, যার নাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বা সংক্ষেপে ইআর। এটা আবার দুই রকমের হয়। একটার গায়ে রাইবোজোম লেগে থাকে, তাই দেখতে অমসৃণ লাগে, ওটা প্রোটিন বানায়। আর অন্যটা মসৃণ, ওটা বানায় ফ্যাট আর কার্বোহাইড্রেট। তো কারখানায় জিনিস তো তৈরি হলো, এবার সেগুলোকে ঠিকঠাক জায়গায় পাঠাতে হবে তো। এই কাজটা করে গলজি বডি। একে বলা যায় কোষের ট্রাফিক পুলিশ বা পোস্ট অফিস। কেনন এটা প্রোটিন আর লিপিডগুলোকে সুন্দর করে প্যাক করে, কোনটা কোথায় যাবে সেই ঠিকানা লাগিয়ে দেয়, তারপর পাঠিয়ে দেয়। শহর থাকলে তো ময়লা আবর্জনাও জমবে, তাই না? সেই বর্জ্য পরিষ্কার করার জন্য আছে লাইসোজোম, মানে শহরের ওয়েস্ট ম্যানেজমেন্ট টিম। এদের ভেতরে এমন সব এনজাইম থাকে যা বর্জ্য পদার্থ, পুরনো অঙ্গাণু, এমনকি বাইরে থেকে আসা জীবাণুকেও হজম করে ফেলে। আর মজার ব্যাপার হলো, যখন কোষটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তখন লাইসোজোম ফেটে গিয়ে পুরো কোষটাকেই ধ্বংস করে দেয়। এই জন্য একে আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগও বলা হয়। এতক্ষণ তো আমরা শহরের বিভিন্ন কর্মীদের দেখলাম। এবার চলুন যাওয়া যাক সেই জায়গায় যেখান থেকে পুরো শহরটা কন্ট্রোল করা হয়, মানে কোষের মস্তিষ্ক বা সিটি হলে। আর সেটা হলো নিউক্লিয়াস। আর এই নিউক্লিয়াসের ভেতরেই আছে সেই মাস্টার ব্লুপ্রিন্টটা, মানে শহরটা কিভাবে তৈরি হবে, কিভাবে চলবে, তার সমস্ত নির্দেশাবলী। আর এই ব্লুপ্রিন্টটাই হলো ডিএনএ। এই ব্লুপ্রিন্ট বা জেনেটিক তথ্যের দুটো প্রধান রূপ আছে, ডিএনএ আর আরএনএ।
এদের কাজ আর গঠন অনেকটা একরকম হলেও কিছু পার্থক্য আছে। যেমন ডিএনএ হল ডাবল হেলিক্স, মানে দুটো প্যাঁচানো সিঁড়ির মতো, আর আরএনএ হল সিঙ্গল স্ট্র্যান্ড, মানে একটাই সুতো। এছাড়াও এদের চিনি আর বেসের মধ্যেও কিছু পার্থক্য থাকে। তো এই ব্লুপ্রিন্ট থেকে তথ্যটা কারখানায় মানে রাইবোজোমে পৌঁছায় কিভাবে? একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে, যাকে বলা হয় সেন্ট্রাল ডগমা। এর 3টে ধাপ। প্রথমে ডিএনএ নিজের কপি তৈরি করে, একে বলে রেপ্লিকেশন। তারপর ডিএনএ থেকে তথ্যটা কপি হয়ে আরএনএ তৈরি হয়, একে বলে ট্রান্সক্রিপশন। আর সবশেষে সেই আরএনএর কোড ব্যবহার করে রাইবোজোম প্রোটিন বানায়, যাকে বলে ট্রান্সলেশন। ব্যাস, এটাই হলো জীবনের মূল সূত্র। কিন্তু ভাবুন তো, যদি এই মাস্টার ব্লুপ্রিন্ট বা ডিএনএতে কোনো গড়বড় হয়ে যায়, কোনো ভুল বা পরিবর্তন ঘটে, তখন কি হবে? এর ফল কিন্তু বেশ গুরুতর হতে পারে। এই যে ডিএনএ, এটা কিন্তু ক্রোমোজোম নামের একটা কাঠামোর মধ্যে প্যাক করা থাকে। এখন যদি এই ক্রোমোজোমের সংখ্যায় একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলেই বড় সমস্যা। যেমন ধরুন, আমাদের ২১ নম্বর ক্রোমোজোমটা যদি একটা বেশি চলে আসে, তাহলে ডাউন সিনড্রোম হয়। সেরকমই টার্নার সিনড্রোম, ক্লাইনফেল্টার সিনড্রোম, এরকম অনেক জেনেটিক সমস্যা আছে যা মানুষের স্বাভাবিক বিকাশ আর স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাহলে বুঝতেই পারছেন, একটা পাওয়ার প্ল্যান্ট থেকে শুরু করে তার কন্ট্রোল সেন্টার পর্যন্ত প্রত্যেকটা কোষ আসলে নিজের মধ্যেই একটা সম্পূর্ণ জটিল জগৎ, একটা স্বয়ং সম্পূর্ণ মহাবিশ্ব। কোষের ভেতরের এই ছোট্ট সফরটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবন কতটা জটিল আর অবিশ্বাস্য। আর এটা আমাদের ভাবাতেও বাধ্য করে যে এই ক্ষুদ্র জগতের ভেতরে না জানি আরও কত রহস্য লুকিয়ে আছে, যা এখনও আমাদের আবিষ্কারের অপেক্ষায়।